আসসালামু আলাইকুম। এই যেন কেনিয়া নয়, এই যেন মনে হচ্ছে বাংলাদেশের গুলিস্তান। দেখেন, এই হচ্ছে কাপড়ের দোকান। বাংলাদেশের গুলিস্তানে যেরকম দেখেন মানুষজন বৈশা সাহায্য চায়, সেরকম দেখলেন সাহায্য চাচ্ছে। এবার সে কাপড়ের দোকানগুলো দেখেন, মনে হচ্ছে এই বিল্ডিংগুলো সেম গুলিস্তানের মতোই দেখতে। এবং এই হচ্ছে দেখেন আশেপাশের দৃশ্যগুলা। যেমন বাংলাদেশের রিক্সা চলে গুলিস্তানের মধ্যে, এই দেশে চলে ঠেলা গাড়ি, সব আউলা জাউলা গাড়ি চলতেছে কেনিয়াতে। দেখেন বাইক, বাস, ট্রাক, মানে যে যেমনে পারতেছে সেমনে যাইতেছে। রাস্তায় হাইটা হাইটা মানুষজন এরকম ব্যাগ, বেল্ট, বিভিন্ন জামা কাপড় বিক্রি করতেছে। এবং এটা দেখে মনে হচ্ছে যে ট্রেড সেন্টারে আছি আমি। ট্রেড সেন্টার, গুলিস্তানের যে ট্রেড সেন্টার আছে, আপনি কি জানেন? জানেন না? আপনার মনে গুলিস্তান সম্পর্কে একটু ধারণা কম। আচ্ছা, এখানে একজন ভাই আমার দিকে তাকায় আছে, হাসতেছে। ভাই এখন শর্মে ওদিকে তাকাচ্ছে। যাই হোক, তিনি হচ্ছে সিকিউরিটি গার্ড। আর ওইদিকে দেখেন, এই হচ্ছে দেখেন পুরা দেখি মনে হচ্ছে যে আমি মনে হয় এখন বঙ্গবাজারে আছি। বঙ্গবাজার ট্রেড সেন্টার দেখেন, এখানে এই হচ্ছে আশেপাশের দৃশ্য দেখেন। তো চলেন আমরা কি নিচে যাবো নাকি? নিচে কি বাংলাদেশি নাকি? দেখেন এখানে ব্লেজার বিক্রি করতেছে। আমরা একটা মার্কেটের মধ্যে প্রবেশ করতেছি, দেখি এখানে কি কি বিক্রি করে। ট্রেড সেন্টার বলতে পারেন, ট্রেড সেন্টার। পুরো একটা বাংলাদেশের ফিল পাচ্ছি। মহিলারা জামা কাপড় বিক্রি করতেছে, দোকানদার অধিকাংশ হচ্ছে ওনারা সোমালিয়া থেকে আসছে। সোমালিয়া থেকে আইসা এই দেশে ব্যবসা করে। ও আসসালামু আলাইকুম। ও বাংলাদেশি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এই দেশে বাংলাদেশি আছে না? আমি তো আপনার ফ্যান পেজে আছি তো। মাশাআল্লাহ, আমার আসলে বিশ্বাস হইতেছে না যে আমি কেনিয়ার মতো দেশে এসে বাংলাদেশের মানুষ পাবো। আমি টোটালি মানে শক। মানে আমি প্রথমত এই ভাই মেসেজ দিয়ে বলতেছে, ভাই আপনি কেনিয়া আসছেন? তো উনি বলতেছে উনিও কেনিয়াতে আছে, ওনার সাথে 2022 সাল থেকে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ। তো আমি পুরোপুরি অবাক, আমার ফ্রেন্ড লিস্টের মানুষ কেনিয়াতে, এবং উনি আবার ওনাদের কাছে নিয়ে আসলো, ওনারাও নাকি বাংলাদেশি। আমি পুরোপুরি শকড। মানে দেখেন, এই হচ্ছে দোকান। আচ্ছা, কিছু মনে না করলে আমি কি দোকান সম্পর্কে কথা বলতে পারি? আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যায়? এখানে বাচ্চাদের আইটেম আছে, মেন্সের আইটেম আছে, প্যান্ট আছে, বাচ্চাদের সেট আছে, জাস্ট সবকিছুই আছে, গাউস আইটেম আছে। আচ্ছা, তো এই দোকানের ভাড়া কত? এটার ভাড়া হলো 1 লাখ। 1 লাখ টাকা? চিন্তা করেন ভাই। চার্জ আছে হলো 36,000 এক্সট্রা চার্জ আছে। এক্সট্রা চার্জ? এটা কিসের চার্জ? এটা এখানে ধরেন আমাদের দেশে দেন একটা সার্ভিস চার্জ না, সার্ভিস চার্জ বলা যায় এটা। সার্ভিস চার্জ হচ্ছে 36,000 টাকা, এবং দোকানের ভাড়া হচ্ছে 1 লাখ টাকা, প্রায় বলতে পারেন 1.5 লক্ষ টাকা। এই ছোট্ট একটা দোকান দেখেন, দোকানটা একটু দেখেন। এই ছোট্ট একটা দোকানের ভাড়া হচ্ছে 1.5 লক্ষ টাকা। মনে হচ্ছে যে আসলে আমি বাংলাদেশের ট্রেড সেন্টারে আছি। ট্রেড সেন্টারের ভাড়াও কিন্তু দোকানের এরকমই হবে মনে হয়। তাও বাংলাদেশে মনে হয় দোকানের ভাড়া আরো কম হবে, হয়তো 60-70 হাজার টাকা হবে। কিন্তু এটা দোকানের নাম কি? আবির ট্রেডিং। আচ্ছা, এই মালামাল গুলা কি বাংলাদেশ থেকে আসে? সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি, দুবাইতে আমাদের শপ আছে, সেটা হলো বাহাজাত আল মাতার নামে। আচ্ছা, তো আপনার এই দোকানে যে মালামাল আছে এগুলো কি বাংলাদেশের গার্মেন্টস এর তৈরি? নিজস্ব একদম। তার মানে কি এইখানে আশেপাশে অন্য যে দোকানগুলো আছে যারা, তারা কি বাংলাদেশ থেকে আনে না অন্য দেশ থেকে? বিভিন্ন দেশ থেকে, ভিয়েতনাম বা অন্যান্য দেশ থেকে আনে তাদের নিজস্ব হইতে। মানে মূল বিষয় হচ্ছে আমরা বাংলাদেশি যে দোকানগুলো আছে, বাংলাদেশের মানুষ যেখানে এখানে ব্যবসা করতেছে, তারা বাংলাদেশ থেকে কাপড়গুলো নিয়ে আসে, তাই? আচ্ছা, তো দেখেন এই হচ্ছে আরো সার্ভিস আছে, কার্গো সার্ভিস আছে। হ্যাঁ, আমরা দুবাইতে, ওমানে, বাহরাইনে, সৌদি আরবে আমাদের কার্গো সার্ভিস, বিএফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের কার্গো সার্ভিসের নাম। তো আমরা এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা মাল নিয়ে আসি, আমাদের মাধ্যমে অনেকেই নিয়ে আসে। এটা আমাদের হোলসেল পয়েন্ট। ভাইদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, তারা দেশের জন্য এত কষ্ট করতেছে, এখান থেকে ব্যবসা করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। এই মালগুলো কিন্তু টোটালি বাংলাদেশ থেকে আনা, অর্থাৎ দুই দিক থেকেই লাভ। তো সেই দিক থেকে ভাইরা দেশের জন্য প্রচুর পরিশ্রম করতেছে। ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। মানে এই কেনিয়ার মতো দেশে এসে আমি বাংলাদেশের দোকান পাইলাম, এবং এই সকল প্রোডাক্ট বাংলাদেশ থেকে আসছে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।